So I had received the sweetest birthday invitation. So get ready everyone for watching full vlog. ও রাজশাহীতে থাকতে অনেক অনেক ইনভিটেশন পাইছি এবার, বাট এই ইনভিটেশনটা ছিল একটু ডিফারেন্ট। বেসিক্যালি এটাকে ইনভাইটেশনের কাতারে ফেলতে চাচ্ছি না, কাজ আপু আমাদেরকে যেভাবে ট্রিকি ওয়েতে সারপ্রাইজ করছে, মানে গেস্ট হয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছিলাম ওই দিন। কাহিনীটা হচ্ছে, আপু ওই দিন আমাকে জাস্ট বলছে যে আমার বাসায় আসো, এমনিতেই বেড়াতে আসো, আমরা সবাই একসাথে শাড়ি পরে ফটোশ্যুট করব। সো যেই বাবা সেই কাজ, অনেক দিন পর আপুর সাথে যেহেতু দেখা হচ্ছে, লাস্টে আমরা একটা বিয়ের ইনভিটেশনে দেখা হয়েছিল অনেক অনেক বছর পর। সো আপুর বাসায় যাওয়ার জন্য আমি জাস্ট র্যান্ডমলি শাড়ি পরছিলাম। আর যেই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা কিন্তু আমার আম্মুর কালেকশনের শাড়িগুলো আম্মু এত যত্ন করে রাখে। আর আম্মুর কালেকশনে কিন্তু হিউজ শাড়ি আছে, তার মধ্যে আমি এটা পরছিলাম ওই দিন। আর আমার এই শাড়িটা অনেক অনেক বেশি পছন্দের। আম্মু যখন আগে শাড়ি পরতে চাইতো আমি বলতাম যে এই শাড়িটা পরো। রেডি হয়ে মিররের সামনে একটু ঢং করতেছিলাম আর দেখতেছিলাম কোনো কিছু ছাড়া পড়লো নাকি সাজতে যেয়ে। অ্যান্ড দেন ছাদে এসেছিলাম, ছাদে এসে একটু ফটোশ্যুট করলাম। আমার ছোটো বোনকেও বলছিলাম যে একটু শাড়ি পরো, তো ও বললো তোমরা যেহেতু বড়রা একসাথে গেট টুগেদার করতেছো তো আমি এটা থেকে বাদ যাই। যাই হোক, আমাদের নতুন বানানো এই ছাদটা কিন্তু অনেক অনেক সুন্দর আর চারিদিকে অনেক বেশি গ্রিনারি প্লেস ছিল, যার কারণে ফটোশ্যুটগুলো আরও অনেক সুন্দর অ্যাস্থেটিক আসছিল। দেন বিকাল গড়িয়ে সন্ধ্যা যখন হবে তখন চলে গেলাম জিমাপুদের বাসায়। অ্যান্ড যে লিটারালি আমি নিজেই সারপ্রাইজড যে দেখি এতগুলো গেস্টের মাঝখানে আমরা লিটারালি তখন বার্থডে সেলিব্রেশন করবে এমন একটা অবস্থা। তো আমার এত বেশি মেজাজ খারাপ হয়েছে, মানে আমি হাসবো না কানবো আমি না নিজেই বুঝতে পারতেছি না। তো আমি জিমাপুকে বলতেছি তুমি কেন আমাকে আগে বলো নাই যে আজকে বার্থডের জন্য তুমি আমাকে ইনভিটেশন করছো। ছিল মেইনলি জিমাপুর ছোট বোনের জান্নাতের। সো আমি তো অনেক বেশি উইয়ার্ড ফিল করতেছিলাম। অ্যান্ড আপুকে আমি বলতেছিলাম যে আপু তুমি কেন আমাকে বলো নাই যে আজকে বার্থডের জন্যই তুমি আমাকে মানে ডাকছো বা বার্থডেতে অ্যাটেন্ড করার জন্য। তো আপু বলতেছে যে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করছি, আর আমি জানি তোমাকে বললি তুমি গিফট আনবা, তো এটা কোনো কথা ভাই, গিফট ছাড়া কি কারো বার্থডে অ্যাটেন্ড করা যায়? তো আমি বললাম যে ঠিক আছে, আগামীকালকে বার্থডে নিয়ে মানে গিফট নিয়ে আমি হাজির হবই, এটা আমি মানে করবই। হ্যাঁ, তো তারপর হচ্ছে এই তো এখন বার্থডে সেলিব্রেশন চলতেছিল তখন। তো এই হইলো অবস্থা, পিচ্ছিরা সবাই কেক কেটে আবার সবাইকে খাওয়াই দিতেছিল, আমাকে আবার খাওয়াইছে জান্নাত। যাই হোক, বার্থডে পার্টি বলে কথা, আমরা সবাই অনেক অনেক এনজয় করতেছিলাম, একসাথে ফটোশ্যুট করছি। এই তো জিম্মু আপু ওই দিন শাড়ি পরছিল, অ্যান্ড জিম্মু আপুর নাকি লিপস্টিক টাচ আপ করতে হবে। সো এই তো আমাদের সাজুনি ম্যাডাম আবার সাজুগুজু করতেছিল ড্রেসিং টেবিলের সামনে। দেন এই তো লিপস্টিক টাচ আপ শেষে আপু আবার হাজির। সো আপুকে আমার ফ্রেমে নিলাম, নিয়ে অনেক অনেক ফটোশ্যুট করছি, আমরা সেলফি তুলছি। যেহেতু আমরা সেলফি কুইন, আমরা তো আবার একসাথে হইলেই সেলফি উঠানো শুরু হয়ে যায়। তো এই তো সেলফি টেলফি তোলা শেষে আন্টির হাতের পায়েস খেলাম, কেক খেলাম। আন্টির হাতের পায়েস এত এত মজা যেটা একদম বলার বাইরে, অনেক বেশি মজার ছিল, আলাদা একটা টেস্ট দিচ্ছিল। অ্যান্ড দেন বার্থডের মেইন অ্যাট্রাকশন বিরিয়ানি। আর বিফ বিরিয়ানি হলে তো কোনো কথাই নাই ভাই, আমার কিন্তু বিফ বিরিয়ানি অনেক অনেক পছন্দ। খাওয়া দাওয়া করলাম একসাথে, অনেক গল্প গুজব করলাম, সব কিছু মিলে সময়টা অনেক ভালো যাচ্ছিল। কতদিন পর যে একসাথে এরকম সুন্দর মোমেন্ট কাটালাম যেটা একদম বলার বাইরে। অ্যান্ড দেন পরের দিন বিকালে আমরা আবার চলে যাচ্ছিলাম জান্নাতের জন্য গিফট কিনতে। পরন্তু বিকালে আকাশের সুন্দর মেঘগুলোর সাথে মনে হচ্ছে রোড লাইটগুলো, মানে বাটারফ্লাই রোড লাইটগুলো যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কি যে একটা সুন্দর মানে সিনারি ছিল এটা, এটা আমি কিন্তু রিলসও আপলোড করছিলাম। এনিওয়েজ দেন জান্নাতের জন্য গিফট টিফট কেনার পর আমরা আবার লাচ্ছি খেতে গিয়েছিলাম। লাচ্ছি খাওয়া শেষে বাসায় ফিরতে ফিরতে একদমই রাত হয়ে গিয়েছিল। দেন বাসায় এসে ট্রিকিকে সময় দিচ্ছিলাম। এনিওয়েজ দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই ভ্লগ ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।